আরিয়ন, হ্যাঁ সবাই দেখো লাস্ট ক্লাসে যে প্রবলেমটা ছিল এটা সলভ হয়েছে। আমি কালকে বাসায় বসছিলাম। ফার্স্ট অফ অল আমরা যে এই ম্যাথটা করছিলাম এটা আমাদের যে অ্যান্সারটা আসছিল 1/3 ওইটাই ছিল কারেক্ট, ঠিক আছে। আর 4 নম্বরে আমাদের সব ঠিক ছিল, জাস্ট লিমিটটা এখানে টাইপিং মিস্টেক। এটা π/8 না, কি হবে π/4। আর এটা cos স্কোয়ার ছিল না, এটা অ্যাকচুয়ালি এখানে সাইন স্কোয়ারই ছিল। এখানে কি ছিল? সাইন স্কোয়ার এক্সই ছিল, বুঝছো? সো এটা কোনো টাইপিং মিস্টেক ছিল না। সো এটাকে সরায় অ্যাকচুয়ালি cos স্কোয়ার এক্স বানাইতে হয়। কিভাবে? তো আসলে আমি এই ডি পার্টটা একদম নতুন করে করাই দিচ্ছি। হ্যাঁ, সাইন স্কোয়ার এক্সই ছিল। তো সাইন স্কোয়ার এক্স থাকলে তো আমরা ম্যাথ করতে পারবো না, আমাদের cos স্কোয়ার এক্স আনতে হবে না। কীভাবে আনবো? সাইন স্কোয়ার এক্সের ফর্মুলা আছে না, সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স ইকুয়ালস টু কি? cos স্কোয়ার এক্স কে পাশে দাও, 1 মাইনাস cos স্কোয়ার এক্স। সো এটা কি করবা? এখানে বসায় দিবা। এটা যদি এখানে বসায় দাও তাহলে আমাদের মাল্টিপ্লাই করলে ইন্টিগ্রেশনটা কি আসে? sin 6x মাইনাস sin 6x cos স্কোয়ার এক্স dx। এখন এই ম্যাথটা খুবই ভালো ইন্টিগ্রেশন। দেখো কথা হচ্ছে তুমি এটাকে ইন্টিগ্রেট করতে পারবা, বাট এটাকে ইন্টিগ্রেট করতে পারবা? এটা কি মাল্টিপ্লাই অবস্থায় আছে না? আবার ট্রিগোনোমেট্রিক ফাংশনে পাওয়ার থাকলে ইন্টিগ্রেট করা যায় না। সো আমাদের কি করতে হবে? আগের পার্টের হেল্প নিতে হবে। দেখো তো আগের পার্টের সাথে এটা মিলে না, জাস্ট এখানে কি 4 আছে, বাট আমাদের এখানে 4 আছে। এখন আমরা একটা 4 এনে ইনটু পাশে কি করে দিব 1/, বাট তার আগে তোমরা কি জানো যে এই ইন্টিগ্রেশনটা ওর সাথেও আছে এবং ওর সাথেও আছে? তা আমরা সেপারেট করতে পারি না চাইলে? কেন সেপারেট করতেছি? যাতে এটাকে একটা আলাদা একটা সেপারেট ভাবে সিম্পলিফাই করে নিতে পারি। ইন্টিগ্রেশনটা ওর সাথেও আছে। হ্যাঁ, এটাই বললাম। সো সাইন 6x এর সাথে একবার dx দিবা, মাইনাস দিয়ে আরেকবার ইন্টিগ্রেশনটা ওর সাথে দিবা। হ্যাঁ, কেন করা যাবে না? কজ ইন্টিগ্রেশন কি সবার সাথেই না, সো সেপারেট করা যাবে না। হ্যাঁ, একবার এখানে 4 দিলা, 1/4 দিলা, তারপর ওর জায়গায় আবার ওই বিশাল বড় এক্সপ্রেশনটা বসাইলা। এক লাইনে এরকম একটা বিশাল বড় লাইন এসে পড়বে। এর থেকে ভালো এটাকে তুমি অ্যান্সার বাইগুলো ভালো এই ছোট জায়গা আলাদা ইন্টিগ্রেট করলে হয়। একসাথে করা যায়, সমস্যা নেই। সাইন 6x cos স্কোয়ার এক্স, দেখো এই ইন্টিগ্রেশনটা আমাদের এখানে আমি আলাদা করে ইন্টিগ্রেট করব। তো এখানে আমরা একটা 4 আনবো, তাহলে বাইরেও একটা 1/4 দিব, ঠিক আছে। কোনটা? আপনি যে স্যার ওই যে ইন্টিগ্রেশনের সাইনটা π4 আর নিচে 0 বিকজ তারপরে যে sin 6x তারপরে যে সেকেন্ড লাইনে আপনি sin 6x dx মাইনাস ইন্টিগ্রেশন সাইন তারপরে পার্টিকেল এটা হ্যাঁ সেপারেট করছি সুবিধার জন্য। তুমি চাইলে সেপারেট ছাড়াও করতে পারতা, বাট কি দরকার সিচুয়েশন শুধু হার্ড করে যতটুকু নিয়ে সমস্যা হচ্ছে মানে ত্রিকোণমিতিকে সেপারেট করতে পারবে না, মানে মাল্টিপ্লাই থাকলে সেপারেট করতে পারবে না প্লাস মাইনাস থাকলে তুমি সেপারেট করতে পারবা। এটা একটা আলাদা ইন্টিগ্রেশন, এটা একটা আলাদা ইন্টিগ্রেশন, রাইট? সো প্লাস মাইনাস যেখানে আছে ওইদিকে সেপারেটটা করতে পারবা, ঠিক আছে। তো আমরা এখন বাইরে একটা 1/4 দিয়ে দিই, আর ভিতরে কি দিব 4 sin 6x cos স্কোয়ার এক্স dx চলবে। এখন দেখো তো এটা কি আমার এই লাইনটা না? এগ্রি? তাহলে আমরা কি করব? এটাকে যেহেতু ইন্টিগ্রেট করতে পারতেছি না, আমরা কি করব? পার্টসের হেল্প নিয়ে এখানে বসাই দেবো, এই তো। আর এটাকে তো ইন্টিগ্রেট করাই যায়, তাই না? এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? মাইনাস cos 6x/6 π/4 ডিভাইড বাই 0, ঠিক আছে। আর 1/4 π/4 0। আর এটা অল্টারনেটিভ ভার্সন কি শো করছিলাম? sin 8x প্লাস 2 sin 6x প্লাস sin 4x, ঠিক আছে।
তো এটাকে একটু ক্যালকুলেটরে প্রেস করতে হবে, ঠিক আছে? পুরোটা দিয়ে করবো না, এমনের জন্য পাই বাই 4 বসাবা রেডিয়ান মোডে। 6 মাইনাস এই আছে মাইনাস cos 6 ইন্টু 0 বাই 6 মাইনাস 1/4। এটাকে ইন্টিগ্রেট করা যায় না এখন? আমরা কি লিখতে পারি এটাকে? মাইনাস cos 8x বাই 8 প্লাস 2 প্লাস হবে না মাইনাস হয়ে যাবে? মাইনাস 2 cos 6x বাই 6, মনে আছে? ঠিক আছে, তারপর এটাও হয়ে যাবে মাইনাস cos 4x বাই 4। লিমিটগুলো কই শিফট হবে? পাই বাই 4 ডিভাইড বাই 0, বুঝছি? এটা একটু ক্যালকুলেটর প্রেস করো তো, এটা প্রেস করো, এটা প্রেস করো, কত কত আসে দেখো। হ্যাঁ হ্যাঁ, এটা বলছি, এটা জাস্ট হয়েছে আমাদের লিমিটে টাইপিং মিস্টেক ছিল। লিমিটটা ঠিক ছিল আর বাকি সব ঠিক আছে, জাস্ট পাই বাই 4 হবে লিমিটটা, তাহলে মাইনাস 1/24 আসে। তো এটা একটু ভেঙে ভেঙে করো, নাহলে অনেক ডেসিমাল আসবে। এটা একটু ভেঙে ভেঙে করো। এখন পুরোটা দিয়ে -1/24। এতটুকু কত আসে? এতটুকু হচ্ছে পজিটিভ 1/। আচ্ছা, আর এই পোর্শনটা কত আসে একটু আমাকে বলো। এই পোর্শনটা একবার পাই বাই 4 বসাবা, আর একবার 0 বসাবা। সো এটা মাইনাস cos 8 ইন্টু পাই বাই 4 বাই 8 মাইনাস 2 cos 6 ইন্টু পাই বাই 4 বাই 6 মাইনাস cos 4 ইন্টু পাই বাই 4 ডিভাইড বাই 4 ব্র্যাকেট ক্লোজ মাইনাস আবার ব্র্যাকেট ওপেন মাইনাস cos 0 বাই 8 মাইনাস 2 cos 0 বাই 6। অনেক লেন্দি তাই না? এগুলো খুব কেয়ারফুলি তোমাদের বসাইতে হবে, বুঝছো? কারণ এই পার্টগুলো হচ্ছে তোমার পিওর ম্যাথ সিলেবাসের, বললাম না, সবচেয়ে হার্ডেস্ট পার্ট। ম্যাথগুলো লেন্দি আর কি। সো এই তো এটা ক্যালকুলেটরে বসাও, এই পোর্শনটা কত আসে দেখো। এই 1/4টা কিন্তু কি আছে, পুরোটার সাথেই আছে না? ওটা এতটুক, এটা 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 হ্যাঁ কি এটা ক্যালকুলেটর প্রেস করলে 1/6 আসে। এখন মানে শুধু মাইনাসের আগের পার্ট এটা না, হ্যাঁ এটা ক্যালকুলেটর প্রেস করলে 1/6 আসে। কোনটা? এটা প্রেস করলে এটা প্রেস করতে হবে। এটা প্রেস করতে হ্যাঁ, পুরোটা প্রেস করে তো -1/6। তুমি যদি এটাও প্রেস করো, এটাও তোমার একদম সুন্দর ফ্র্যাকশনে আসবে। না, এটা 0 আসে। তাহলে তো আরো ভালো। 0 হ্যাঁ, কি ক্যালকুলেটর ইউজ করছ? তুমি ক্যালকুলেটরে ওই ব্র্যাকেটটাকে এটা ভুল করছো, ব্র্যাকেট 6 ইন্টু পাই বাই 4। তুমি কি ব্র্যাকেট ক্লোজ করে পাই বাই 4 দিছো? হ্যাঁ, তো ভুল হবে। তোমার এটা পুরোটা একটা অ্যাঙ্গেল, ও পুরোটা একটা অ্যাঙ্গেল, 6x পুরোটা একটা অ্যাঙ্গেল ছিল। সো ক্যালকুলেটর চাপা আগে শিখতে হবে, না তো অ্যান্সার ভুল আসবেই। এগুলো পুরোটা একটা অ্যাঙ্গেল। পাশে কত আসে বলো? -1/4 ইন্টু 5/6। -1/4 ইন্টু 5/6। ওভারঅল অ্যান্সার কত আসে? -1/2। ওকে, ফাইনালি আসছে। আচ্ছা হ্যাঁ তুলো। এখন তুমি তোমার মার্ক স্কিমেও চেক করতে পারবা। মার্ক স্কিম কীভাবে তৈরি করবা পরীক্ষার হলে, এই কোয়েশ্চেনটাই কী করবা, ক্যালকুলেটর ইনপুট করবা। তারপর দেখবা যদি ডেসিমালও আসে সমস্যা নাই, এটারও ডেসিমালে নিয়ে দেখবা যে দুইটা কি সেম আসছে নাকি। কারণ ক্যালকুলেটর অনেক সময় এটার এই সুন্দর অ্যান্সারটা দিতে পারে না, একদম কি করে ডেসিমালে ভাইঙা চুইড়ায় অ্যান্সারটা দেয়। তবে ডেসিমালও যদি আসে ভয় পাওয়ার কিছু নাই, তুমি -1/24 কী করবা, ডেসিমালে নিয়ে কম্পেয়ার করবা যে ওর সাথে আসলেই মিলে নাকি। মিলে তুমি এটা ক্যালকুলেটর প্রেস করে দেখবা ওর ডেসিমালটি আসে। ওকে, সো এটাই প্রবলেম ছিল লাস্ট ক্লাসে, যে জাস্ট লিমিটটা আমাদের টাইপিং মিস্টেক ছিল, আর বাকি সব ঠিক আছে।